আমি আমার টিচিং ক্লাসে আজকে তোমাদের জন্য আবার এলাম। বিষয়টা আজকে এই নিয়ে যে নতুন শিক্ষাবর্ষে ক্লাস 9-10-এর কোন রাইটারের বই তোমরা পড়বে সেটা নিয়ে। আমি তোমাদেরকে ক্লাসে এই জন্য আসতেও বলেছি, কিন্তু অনেকে সেটাকে অফ করে ফেলেছো, বারবার জিজ্ঞেস করছো। আমার ক্লাসের মাঝখানে ডিস্টার্বও হচ্ছে। তো আজকে আমি আমার চ্যানেলে, আমার একটা চ্যানেল আছে ইউটিউবে, আর সেটা আমি অনেক দিন পর আজকে আবার ওপেন করলাম তোমাদের জন্য। দেখো, বই কি পড়বে আর কোনটা কোন রাইটারের বই কারা কিভাবে পড়বে সেটা নিয়ে আজকে আমি আলোচনাটা করছি। ফার্স্টে একটা আমি তোমাদেরকে বলেই দিই, আমার স্টুডেন্টসদেরকে আমি 3টে ভাগে ভাগ করেছি। 3টে ভাগ বলতে আমাদের সবারই বলছি, আইকিউ বা মেধা সেম নয়, নেওয়ার ক্ষমতা, প্রেজেন্টেশনের ক্ষমতা সবার সেম নয়। তাই 3টে ভাগ, যেমন অ্যাভারেজ করেছি যারা নর্মাল স্টুডেন্টস, সেকেন্ড হচ্ছে আমার অ্যাডভান্স স্টুডেন্টস, আর থার্ড মোর অ্যাডভান্স স্টুডেন্টস। তো ফার্স্টে যারা অ্যাভারেজ স্টুডেন্টস তাদের জন্য আমি রেখেছি সাঁতরা পাবলিকেশনের দুলাল চন্দ্র সাঁতরার বইটিকে। তোমরা এই বইটি ফলো করবে, ফল পাবে, ভালো আছে, ইনফরমেশান কম আছে, তোমাদের সিলেবাসটাকে কভার করা হয়েছে এবং খুব সহজভাবে বোঝানো হয়েছে এবং সেটাকে তোমরা সহজেই প্রেজেন্ট করতে পারবে। অবশ্যই পড়তে হবে। আর তোমরা এটা মনে রাখবে, এটা কিন্তু মাধ্যমিক লেভেল, আর তার জন্য আমি ক্লাস 7-8-এ যেভাবে তোমাদেরকে পড়িয়ে এসেছি, তোমরা মনে করো না যে এটাকে সেইভাবেই আমি আবার পড়াবো। তো এতগুলো বইয়ের কথা আমি কেন বলছি, বারবার অনেকেই আমাকে কোশ্চেন করছো, অ্যান্সার দিচ্ছি। তো এবার ভালো করে শুনে নাও। তোমাদের এটা মাধ্যমিক লেভেল, একটা বইতে সব ইনফরমেশান পাবে না। আমার এত ধরনের স্টুডেন্টসদেরকে আমি একটা বই দিয়ে তাদেরকে মেধা সেম করতে পারছি না, এই কারণে যে আমার স্টুডেন্টসদের মধ্যে অনেকেরই কিন্তু স্টার পাওয়ার ক্ষমতা আছে। তাদেরকে ইনফরমেশান যাতে বেশি করে দেওয়া যায়, তার জন্য এই ভাগ করে অনেকগুলো বইকে রেখেছি। তোমরা মনে করো না যে আমি ক্লাসে যে বইটাই পড়াবো সেই থেকেই কোয়েশ্চেন আসবে। কোয়েশ্চেন কোনো সিলেবাসের বাইরে আসবে না, সেটাতে তোমাদের কোনো অডিট হওয়ার কোনো প্রয়োজন নেই। আমার ফার্স্টে বললাম অ্যাভারেজ স্টুডেন্টসদের জন্য সাঁতরা পাবলিকেশনের দুলাল চন্দ্র সাঁতরার বই। সেকেন্ডে আসছে অ্যাডভান্স স্টুডেন্টসদের জন্য ছায়া বা দ্বীপ প্রকাশনীর বইটা। 3 নম্বরে আসছে মোর ইনফরমেশনের জন্য, মোর অ্যাডভান্স স্টুডেন্টসদের জন্য আসছে প্রান্তিকের সাঁতরা রাইটার। ফার্স্টে কিন্তু বলেছি আমি দুলাল চন্দ্র সাঁতরার সাঁতরা পাবলিকেশন, আর থার্ড নম্বরে যেটা আমি বলছি সেটা রাইটার সাঁতরা। ঠিক আছে, প্রান্তিকের রাইটার সাঁতরা। আমাদের দেখবে সেই প্রান্তিকে অনেক রাইটার আছে, আমি কিন্তু সাঁতরাটা বলছি। প্লিজ একটু যদি অ্যারেঞ্জ করতে পারো, আমার স্টুডেন্টসদের আর্থিক সচ্ছলতা সবার সেম নয়, আমি চাপ দিচ্ছি না। যদি কারোর কোনো সমস্যা হয় প্লিজ আমাকে জানিও। তোমাদের হেজিটেশনের কোনো প্রয়োজন নেই। এটা পড়াশোনার জন্য তোমাদের আমি দেখব। এটা আমার টেক্সট বুক গেল। এবার আসছে রেফারেন্স। রেফারেন্সের মধ্যে যদি মানে তোমরা নাও সাঁতরা, তাহলে সাঁতরারেরই রেফারেন্স নেবে, ছায়া ছায়া, আর প্রান্তিক প্রান্তিক। আমি বেশি কিছু বললাম না। এবার যারা ছায়া নিচ্ছ, ছায়া নিতেই পারো, সাথে রায় মার্টিন বা পারুল এগুলোকেও বলতে পারতাম, কিন্তু মানে ইন শর্টে তোমরা যেটা বললাম, সাঁতরা সাঁতরা, ছায়া ছায়া, প্রান্তিক প্রান্তিক রেখো। আর ক্লাসগুলোকে এভাবে অফ করো না, ক্লাসে রেগুলার এসো,
রেগুলার পড়াটা করো, আর ক্লাসে প্লিজ ডিস্টার্ব করো না। আমি ডিস্টার্ব হলে একদম আমার মানে এটা কম রাখতে পারি না, কন্ট্রোল করতে পারি না। ক্লাসটা ডিস্টার্ব হয়ে গেলে সমস্যা হবে, সিলেবাসটা অফ হয়ে যাবে, মানে হয়ে যাবে। আর আমার ম্যাক্সিমাম টাইমে অফ হয়, তোমরা সেটা জানো। তো প্লিজ, আমার তোমাদের দিকে তাকিয়ে আমি 9-10-এর ক্লাস নিচ্ছি, আর তোমরা আমার সহযোগিতা করো, আমার সাথে থাকো। আর বাই, রাখছি, ক্লাসগুলো অ্যাটেন্ড করো, রাখলাম।